আজকে দ্রৌপদী মাটন করে খাওয়াবে বলেছে, আমাদের কাউকে ধরতে দেবে না, নিজে নিজে করবে। চল রাস্তায় সাজি চলায় লাল কবিতায় সুরে কাঁপলে, আহা উত্তা কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। আহা মা কি হয়েছে, গন্ধটা কি বেরোচ্ছে। আমি তো যখন রান্না করি তখন পেঁয়াজটা দিই, আর তার আগে শুকনো লঙ্কা ফোড়ন দিই, তেজপাতা ফোড়ন দিই, বাট মা তার সাথে কী করলো, ওটা তো দিয়েছেই। কী কী দিলে মা? লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ। নাইস স্মেল অ্যাট এ টাইম, ভীষণ সুন্দর একটা কালারও চলে এসেছে। মা এরপরে তুমি কী কী দেবে এর মধ্যে? হ্যাঁ কী কী দিচ্ছ বলো? আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ। দিদা ঠাকুমা কিন্তু বলতো যে রান্নায় যদি ঝাঁঝ আসবে, অর্থাৎ কিনা একটু হ্যাঁচা হ্যাঁচা হবে, একটু গলায় গিয়ে লাগবে ঝাঁঝা, তাহলে জেনে নিও রান্নাটা ফাটাফাটি হচ্ছে। এখানে মা কিন্তু পেঁয়াজটাকে বেশ খানিকটা কষিয়ে নিয়েছে, এটা বলছে আরও কষাবে। মানে রান্না কিন্তু কত তাড়াতাড়ি জিনিস নয়, সত্যি কথা, মা কত যত্ন নিয়েই করে। এটা থেকে তেল বেরোবে, তারপরে মাটনটা দেবে। ম্যারিনেট করে রাখা মাটনটা এবার দিয়ে দেবে। মা কী কী দিয়েছো ওখানে ম্যারিনেশনের সময়? আদা বাটা দিয়েছি, রসুন, গোলমরিচের গুঁড়ো, আচ্ছা, নুন, তেল আর এই দিয়েছি, আর কিছু না, এটা দিয়ে ম্যারিনেট করেছি। দই দিয়েছি, দই। হ্যাঁ বাহ, ধরি। মা নাড়াচাড়া করতে করতে ওই একটু গরম লাগছে বলে একটুখানি বারান্দায় গিয়ে দাঁড়িয়েছে, তোর মধ্যে মঞ্চে চলে এসেছে। আসবো না, এই তুমি একটু ভিডিও করছো বলে একটু নাড়াচাড়া করতে এলো। হ্যাঁ নাড়াচাড়া করতে আসছে, তাই পরে যেন বলো নিজের রান্নাটা তুমিই করেছো। এইটাই তো বলো না। না না না, শর্টকাট চলবে নি। অনেকটাই হয়েছে, আরও খানিকটা হবে, বেশ অনেকটা তেল ছাড়বে, তখনই মা বলেছে এটাকে কুকারে দিয়ে দেবো। কি দিয়েছে তো মা? কাশ্মীরি মির্চ দিলাম লাস্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে আবার বেশ কষাবো। অনেকটা কষানো হয়ে এসেছে। প্রেমের পরাবরণ কারণে অকারণ, কি রে এরকমই তো লাইনটা? ও ঠিক ঠিক একদম ফাটাফাটি। আরে প্রেমে কেউ পড়ে কেন বলতো, আমি বুঝতে পারি না, প্রেমে কেউ ওঠে না কেন। যাই হোক, কিন্তু আমি এখন চাইছি কখন এই সুন্দর মাংসটা আমার পথে এসে পড়বে। তুই এখন মানুষের প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছিস। হ্যাঁ একদম, মায়ের রান্নার প্রেমে হাবুডুবু খাচ্ছি। ও মা বল। বলছে যে তোমার কখন এটা কুকারে দিয়েছো, নামাবে কখন? এই তো এখন নামাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওহো সানডে তো আমরা সবাই মাটন কম বেশি খেয়েই থাকি, ছুটির দিন সবাই ঘরে থাকে, কিন্তু মায়ের হাতের অনবদ্য স্বাদ, এটা মানে সবার কাছে একটা ইউনিক। তো আমি অনেক দিন পরেই আজকে মায়ের হাতের মাটন আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো। বন্ধুরা আপনারাও এইভাবে করে দেখবেন, খুব সিম্পল রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে। সবাই ভীষণ ভালো থাকবেন এবং রোববারটা খুব ভালো কাটুক। আগামী কোনো ব্লগে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।